কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো সকাল সকাল আজকে মানে বৃষ্টি বলে দেখতে যায়, এত জোর বৃষ্টি হচ্ছে। বাজে এখন ঘড়ির কাটায় হচ্ছে 10টা 10। মেয়ে 10টার সময় স্কুল থেকে ছুটি হয়, বর আনতে গেছে, কিন্তু কী করে আসবো সেটাই। আনতে গেছে বলতে গেছেও 4 টাকা করে গেছে আর কি আনতে, মারুতি নিয়ে গেছে। কিন্তু কী করে এতেই বা স্কুল থেকে বেরিয়ে গাড়িতে চাপবে কী করে সেটাই চিন্তা হচ্ছে, যে এত জোর বৃষ্টি শুরু হয়েছে। দেখো একবার কেমন বৃষ্টিটা শুরু হয়েছে, দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে, মানে প্রচুর জোর বৃষ্টি হচ্ছে। এই দেখো এত জোর বৃষ্টি হচ্ছে না, মানে বৃষ্টি তো লেগেই আছে প্রত্যেক দিন, মানে বৃষ্টির শেষ নেই। এই দেখো বৃষ্টিটা এখান থেকে দেখাই, বুঝতে পারছো যে কেমন মানে জোর বৃষ্টি হচ্ছে, প্রচুর জোর বৃষ্টি হচ্ছে, বুঝলে। এদিকে আজকে আমার তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে গেছে। আজকে হচ্ছে সোমবার, বাবার মাথায় জল দিচ্ছি, তাড়াতাড়ি সকাল সকাল চান করেছিলাম। তো রান্নাও আজকে নিরামিষ খাবার, তো রান্নাও মোটামুটি হয়েই এসছে। শুধু ভাতটা একটু ফুটিয়ে বন্ধ করে রাখা আছে আর কি, এখনও বসাই নিয়ে আমার একটু পরে ফোটাবো, মানে একটু গরম থাকবে ভাতটা, একটু পরে ফোটাবো। আর কী কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা লাস্ট ফিনিশিং, টমেটোর চাটনি। অন্ধকারে বুঝতে পারছো নাকি বলতে জানি না আর কি, অন্ধকারে বুঝতে পারছো নাকি, প্রচণ্ড বৃষ্টির আওয়াজ, কথাও শুনতে পাচ্ছ নাকি। এই যে চাটনিটা হয়ে গেছে, এরপর কী কী করেছি সব কিছুই দেখাবো। মেয়েটা যতক্ষণ না স্কুল থেকে বাড়ি আসছে ততক্ষণ চিন্তা, যে এখনো পর্যন্ত বাড়ি এলো না। আর এই বৃষ্টিতে ঘুরে যাবে, আগে শরীরটা ঠিক নেই, ঠান্ডা লেগেছে। শুক্রবার দিনই ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। বাবার মাথায় জল ঢালতে যাই, ওটা ভিডিও করতে পারি না, কারণ যাই স্কুল থাকে, বাবার জন্য জল থাকে, মানে পুজোর সমস্ত সামগ্রী থাকে, ওইসব নিয়ে যাই, তো আর ফোনটা নিয়ে যাওয়া হয় না। তো এই দেখো টমেটোর চাটনি আর কী কী রান্না করেছি সব কিছুই দেখাচ্ছি। ঘরের মধ্যে রেখেও দিয়েছি রান্নাবান্নাগুলো। বাবার মাথায় জল ঢালতে গেলে আর কি দেখাতে পারি না, আর কে ক্যামেরা করে দেবে, কেউ নেই ক্যামেরা ধরার। আমার মেয়ে যদি বড় হতো না, মেয়েকে বলতাম একটু ক্যামেরাটা করে দিত, তো মেয়ে তো ছোট, পারে না। তো এই দেখো কি কি রান্না করেছি সব তোমাদেরকে দেখায়। এখনো চুলটা আঁচড়াইনি, রান্নাটাই আগে সেরে দিলাম আর কি। চুলের মধ্যে গামছাটা মানে শুকনো গামছা জড়ানো ছিল, চুলটা আঁচড়ানো হয়নি, তো আঁচড়াবো চুলটার পর। তো কী রান্না করেছি আগে দেখো। এই দেখো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। এই যে কচুর তরকারি, জিরে ভেজে গুঁড়ো করে দেওয়া আছে, মানে এই ভাজা জিরে গুঁড়ো দিয়ে কচুর তরকারি খেতে খুব ভালো লাগে। কচুর তরকারি করেছি। এই যে এটা হচ্ছে বিউলির ডাল আছে, আর এখানে আছে কাঁকরোল আর আলু ভাজা, একটু পোস্ত ছড়িয়ে ভাজা আছে। নিরামিষ তো এইটুকুই হয়েছে। আর এই যে টমেটোর চাটনি, আর এই যে আলু সিদ্ধ মাখবো, তেল লঙ্কায় খড়া আছে। তো এই রান্নাবান্না করেছি, তো শুধু এইটুকুই রান্নাবান্না করেছি। আমার খাওয়া হয়ে গেছে, সকালের টিফিন খাবার আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ তোমার সকাল থেকে উপোস ছিলাম। তো টান করে রান্নার সময় চাপিয়ে, মানে এই খেলাম 10টা বাজে, হয়তো 5-10 এরকম বাকি ছিল, তখনই খেলাম। মানে ভাবলাম একবার যে মেয়ে আসুক তারপর খাবো, তো দেখছি মেয়ে আসবে, তারপর মেয়েকে খাওয়াবো, তারপর আবার খেতে অনেক দেরি হয়ে যাবে। তো আগে খেয়েই বড় খেয়ে গেল না, বললেন আগে ওকে নিয়ে আসি তারপর খাবো। তো এই যে মুড়ি খাবার জন্য আলু ভেজেছি, বড়ের জন্য শুধু রাখা আছে, আমি তো খেয়ে নিয়েছি। তো এই তো আবার পরে আসবো, বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, বৃষ্টি খাওয়ার নাম নেই। কী করে যে মেয়েটা আসবে বাড়ি গো। এই দেখো আজকে আর বাইরে গরুর জন্য ভাত বসাতে পারবো না, তো গরুর জন্য ভাতটা এই দেখো চাল নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে দিয়ে দিই, কুকারে করে নিই, কারণ বাইরে উনুন ধরিয়ে আর গরুর ভাত হবে না, যা বৃষ্টি শুরু হয়েছে। তো এই দেখো একটাই গরু, ওই জন্য 1 বাটি চাল দিয়েছি, কুকারের মধ্যে করে নিই। গরুর ভাত বন্ধ করি না আমি, প্রত্যেক দিন দিই।
যাতে যাই হয়ে যাক, করে ধানটা লাগিয়ে দিই, সেটা পড়ে যাবে, হয়ে যাবে। কি হলো? আজকে জলে ভিজে গেছে গো, আজকে জলে ভিজে গেছে মশানাটা। ভিজেছে ভিজেছে, হ্যাঁ মাথাটা ভালো ভিজে গেছে তো। কি করে ভিজলো কে জানি, কিভাবে ভিজলো। ছাতাতে বাবা তো ছাতাই করে নিয়ে এলো, আবার ওখানে তো কিসে করে এলি? গাড়ি খারাপ হয়ে গেছে? গাড়ি নিয়ে গেছিল বাবা, গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। না রিঙ্কি দিদিদের গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আবার টোটোয় করে নিয়ে এসছে। আদিত্য দাদার বাবা, রিঙ্কি দিদি ওইছি, আমি আদিত্য দাদার বাবাও গেছিল? হ্যাঁ সবাই গেছিল। ও গেছিল, বিকালে আবার আনতে হবে। আবার আনতে হবে। বলছে আমার ঠেঙ্গাটা কই গো, সে বিড়াল মারা ঠেঙ্গাটা। বিড়াল মারা ঠেঙ্গাটা ওখানে আছে। চলো, খিদে পেয়েছে তো? পাইনি? টিফিনটা খেয়েছো? খেয়েছো? খাওনি? ফেলে দিয়েছে ওখানে। ফেলে দিয়েছো? নিচে কথা না, খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছো? গুড গার্ল, ভেরি গুড। এটা হাম্পি দি দাও। দেখছো গালটা চেটে দিল। হাম্পি দিতে বলেছি, গাল ঘাম আছে তো। তো আবার পরে আসছি, ওটাকে ড্রেস চেঞ্জ করাই, খাওয়াই। হ্যাঁ, সারাদিনের পর একবারে চলে এসেছি রাত্রেবেলা, মানে আর আমার ভিডিও করতে মনেই নেই। যে ভিডিও শুরু করেছিলাম সকালে, আর যে ভিডিওটা আমাকে শেষ করতে হবে সে বলে আমার মনেই নেই। এই রাত্রেবেলায় এই দেখো মশারি টাঙিয়ে নিয়েছি, এবার শোবো। তো এখন মনে পড়ছে যে আমি যে সকালে ভিডিও শুরু করেছিলাম, ভিডিওটা তো শেষ করিনি। রাত্রেবেলায় কি হয়েছে, কি খেলাম না খেলাম, সেসব কিছুই আর কি ঘুমাবে না, কিছুই দেখায়নি তোমাদেরকে। রাত্রেবেলায় লুচি আর আলু ভাজা করেছিলাম, লুচি আলু ভাজা খাওয়া হয়ে গেছে। এই দেখো মশারির ভিতর থেকে কি করছে, ঘুমাবো না আর ঘুমাবো না, মশারিটা ছিঁড়ে যাবে, মনে হয় ছিঁড়ে যাবে। তো সারাদিন এই ইউটিউব করে করে আর নিজের ভিডিও করতে আর কি মনে থাকছে না, আর ইচ্ছাও হচ্ছে না আর কি। নিজে সবাইকে সময় দিতে দিতে, সবার কাছে থাকতে থাকতে নিজের ভিডিওটা আর করতে পারছি না। তো এত রাত্রে এরপর আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিছুই দেখাতে পারিনি, শুধু সকালবেলাটা একটুখানি দেখিয়েছি, কি আর করা যাবে। আবার আসছি পরের ব্লগে, তখন সব কিছুই দেখাবো, কি করছি না করছি সারাদিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।